আগামীতে মনে হয় কোনো মানুষ কওমি মাদ্রাসায় পড়াইতে চাইবে না। বেতনই এভারেজ 10,000 টাকা, মাস শেষে যখন 5,000 টাকা পাই, তো আমার মনে হয় আসমান ভেঙে আমার মাথায় পড়তেছে। মাদ্রাসায় পড়াইতেই হবে, ফরজ না। মনে হয় আগামীতে কোনো মানুষ তার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াইবে না। ভাই কেন পড়াইবে? দেখেন, যদি মানুষ কওমি মাদ্রাসায় পড়ায়, তার সন্তানটা সে চোখের সামনে দেখবে অভাবে দিন কাটাইতেছে। কোনো বাবা কোনো মা তার সন্তানের অভাবগ্রস্ত দিন জিন্দেগি দেখতে চায় না। একটা ফ্যামিলি চালাইতে মিনিমাম 20,000 টাকা দরকার, কিন্তু আমার বেতনই দেওয়া হইলো 10,000, মাস শেষে দেওয়া হইলো 5,000, কেমনে চলি ভাই? একটু চিন্তা করেন। তো অনেক কি বলে, ধৈর্য ধরেন, বরকত আছে। কারা কওমি মাদ্রাসার 95% হুজুরের অবস্থা এইভাবেই যাইতেছে। কারো কাছে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। বাড়িতে গেলে জ্বালা, বাহিরে থাকলেও জ্বালা। বন্ধুদের সাথে এক জায়গায় চা খাইতে পারে না, পকেটে টাকা নেই। বাড়িতে যাইতে পারে না, বিবির জন্য ভালো কিছু নিতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাবার খাওয়া হইতে পারে না। শুধু আমার কথা না, এটা শতকরা 95% আলেম, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতেই আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হলো যে আমরা যারা হুজুর আছি, যারা কওমি মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি, তাদের জিন্দগিটা কিভাবে চলে, কি কষ্টে দিনকাল যায়, সেই নিয়ে একটু আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ধৈর্য ধরে দেখেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। আমি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। আপনারা যারা জানেন, ইউটিউবে সবসময় ভিডিও দেখেন, বলতে পারবেন। পাশাপাশি একটা ছোটখাটো মসজিদের ইমামও। তো ভাই, 14 বছর লেখাপড়া করার পরে যখন মাদ্রাসায় চাকরি নিয়ে খেদমত শুরু করি, তখন যাই একটা হাদিয়া ধরা হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, 1 মাস খেদমত করার পরে যখন হাফ বেতন দেওয়া হয়, মাস শেষে হাদিয়াটা যখন হাফ দেওয়া হয়, আমার মনে হয় আসমান ভেঙে আমার মাথায় পড়তেছে। শুধু মাদ্রাসা না, ঠিক ওই রকম ভাবে মসজিদের অবস্থা। ভাই, আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, সবের কাছে সবকিছু বলতে পারি না। অনেক দুঃখের সহিত ভিডিওটা করতে হইতেছে। মাস যখন শেষ হইল, মাদ্রাসার বেতন হাফ হাতে দেওয়া হইল। মাস যাওয়ার আগেই 3 থেকে 4,000 টাকা অলরেডি খরচ করে ফেলছি। ডাক্তার দেখাইছি, 3,000 টাকা শেষ। বাড়িতে গেছি, 1,000 টাকা শেষ। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এত গভীরভাবে আলোচনা করতে চাই না। তো বলতে চাই এই কথাই যে ভাই, একটু চিন্তা করেন, আমরা হুজুর মানুষ উপরেই দেখা যায় ভালোভাবে চলতেছি, কিন্তু ভিতরের জ্বালা আমাদের কেউ দেখে না, কেউ সহ্য করে না। অধিকাংশ মুহতামিম সাহেবরাও আমাদের সাধারণ হুজুরদের এই ভিতরের জ্বালাগুলা দেখেন না। তো ভাই, মাদ্রাসা যেইভাবে, মসজিদে একইভাবে। বেতনই এভারেজ 10,000 টাকা, মাস শেষে যখন 5,000 টাকা পাই, তো আমার মনে হয় আসমান ভেঙে আমার মাথায় পড়তেছে। কারণ দেখেন, একটা ফ্যামিলি চালাইতে মিনিমাম 20,000 টাকা দরকার, কিন্তু আমার বেতনই দেওয়া হইলো 10,000, মাস শেষে দেওয়া হইলো 5,000, কেমনে চলি ভাই? একটু চিন্তা করেন। তো অনেক কি বলে, ধৈর্য ধরেন, বরকত আছে। ভাই, বরকত আছে কথা বিশ্বাস করতেছি, অবিশ্বাসের কিছুই নাই, অবিশ্বাস করি না। যদি বরকত না থাকতো, লাখ টাকা দিয়েও সংসার চালানো যাইতো না। কিন্তু এই বলে 5,000 টাকা কি সংসার চলে? ভাই, বড় দুঃখের সহিত কথাগুলা বলি। আমার মনে হয় আগামীতে কোনো মানুষ কওমি মাদ্রাসায় পড়তে চাইবে না, কওমি মাদ্রাসায় পড়াইতে চাইবে না। আমার এই বিশ্বাস এতটুকুই। মনে হয় আগামীতে কোনো মানুষ তার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াইবে না। ভাই কেন পড়াইবে? দেখেন, যদি মানুষ কওমি মাদ্রাসায় পড়ায়, তার সন্তানটা সে চোখের সামনে দেখবে অভাবে দিন কাটাইতেছে। কোনো বাবা কোনো মা তার সন্তানের অভাবগ্রস্ত দিন জিন্দেগি দেখতে চায় না। আল্লাহ, ভাই কি বলবো, আজকে মনটা একবারে ভেঙে গেছে। আল্লাহ, আপনি হেফাজত করেন। তো ভাই, কথাগুলা যে বলতে চাই, যে কথায় ছিলাম, আমরা কওমি মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি। আগামীতে মনে হয় কোনো মানুষ কওমি মাদ্রাসায় পড়াইতে চাইবে না।
কেন জানেন? সারা মাস কষ্ট করা হয়, তো মাস শেষে হাদিয়া হাফ দেওয়া হয়, অর্ধেক দেওয়া হয়। আমরা অনেক হুজুরকে দোষী, হুজুররা কেন মাদ্রাসার টাকা হেরফের করে, তার দোষ এটা আমরাও বলি, তার দোষ হয়েছে টাকাগুলা লাড়াচাড়া করছে। কিন্তু ভাই আমি বলি, সেই ব্যক্তি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়ে এগুলা করছে। কথা আছে, অভাবে স্বভাবভ্রষ্ট, এইভাবেই। যারা ভিডিওটা দেখতেছেন, শেয়ার দিবেন ভাই, শেয়ার দিবেন। আমি একজন সাধারণ শিক্ষক, কিভাবে সংসার চলে ভাই, খুবই কষ্ট, খুবই কষ্ট, খুবই কষ্ট, কিছু বলার নাই। তো যারা ইউটিউবে আমার নিয়মিত ভিডিও দেখেন, ভিডিওটা যদি একটু শেয়ার দেন, এখান থেকে যদি কিছু পাই, আলহামদুলিল্লাহ, চলার কিছু বোঝ হইবে। তো ভাই শতকরা কওমি মাদ্রাসার 95% হুজুরের অবস্থা এইভাবেই যাইতেছে। কারো কাছে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। বাড়িতে গেলে জ্বালা, বাহিরে থাকলেও জ্বালা। বন্ধুদের সাথে এক জায়গায় চা খাইতে পারে না, পকেটে টাকা নেই। বাড়িতে যাইতে পারে না, বিবির জন্য ভালো কিছু নিতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাবার খাওয়া হইতে পারে না। শুধু আমার কথা না, এটা শতকরা 95% আলেম, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামদের কথা। জন্য আমি ছোট মানুষ বলতে চাই, আমরা যারা হুজুর আছি, মসজিদ মাদ্রাসায় খেদমত করতেছি ভাই, পাশাপাশি কিছু করা দরকার। আপনারা যারা সামর্থ্য আছে, আমি বলবো কওমি মাদ্রাসায় পড়ায় আপনাদের কোনো লাভ নাই, আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করেন। মাদ্রাসায় পড়াইতেই হবে, ফরজ না। আল্লাহ, ব্যবসার মধ্যে অনেক বরকত আছে, অন্য কিছু করেন। আল্লাহ কদিন রাখে এই দিনের কওমি মাদ্রাসার খেদমতে, আল্লাহ ভালো জানে। তো কওমি মাদ্রাসার খেদমত থেকে, এই মসজিদ মাদ্রাসা থেকে যে আল্লাহ যদি খেদমত থেকে নিয়েও যায়, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ হালাল পথে রাখেন। আল্লাহ, বড় দুঃখ ভাই, বড় দুঃখ। এই অল্প বেতনে কেমনে যে সংসার চলে মানুষের, আর কিছু করার নাই। বলতে পারেন আপনি তো কওমি মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর দেখাই আজকে দুঃখে দুঃখে মরতেছি। টাকা নাই, পয়সা নাই, কেমনে যে চলে। আল্লাহ, প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে জানি না, তবে আমার হৃদয়ের কথাগুলা বলতেছি। কওমি মাদ্রাসা সারা মাস পড়াইলাম, বেতন পাইলাম হাফ, কেমনে সংসার চালাই। এখন আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াই, বেতন যদিও কম, কিন্তু আমাদের কাছে মানুষ চায় অনেক বেশি। মাদ্রাসার মুহতামিমরা চায় 24 ঘন্টা ডিউটি দেখ, মসজিদে মুসল্লিরা চায় 24 ঘন্টা মসজিদে থাক। আল্লাহ, কিছু বলার নেই, কি যে করুন। আজকে কথা বলতে মন চাইতেছে না। ভিডিওটা শেয়ার দিন, এতটুকুই বললাম, আর কিছু বলার নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে চলার পথ সহজ করে দেয়। আমিন।